আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরো নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো হচ্ছে রেডমির নতুন একটা স্মার্টফোন নিয়ে। রেডমি তাদের লাইনআপে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করেছে, যেটা হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। এই রেডমি টার্বো 4 প্রো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন রেডমি টার্বো 4 প্রো আপনারা কিনবেন কিনা, বা এই ফোনটার জন্য আপনারা আসলে ওয়েট করবেন কিনা। এই ফোনটা কতটা ভালো সেটা আমার এই ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। রেডমি টার্বো 4 প্রোর পিছনে রয়েছে গ্লাস ব্যাক, এবং সামনে তো গ্লাস আছেই। আর সবচাইতে যেটা বড় কথা সেটা হচ্ছে রেডমি টার্বো 4 প্রোর সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। এটা কিন্তু এই বাজেটের মোবাইলে সচরাচর দেখা যায় না যে অ্যালুমিনিয়াম ফ্রেম, সবাই কিন্তু প্লাস্টিক ফ্রেমই ব্যবহার করে থাকে। এদিক দিয়ে কিন্তু থামস আপ রেডমি। রেডমি টার্বো 4 প্রো ডিসপ্লে হিসেবে আছে 6.83 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর রেডমি টার্বো 4 প্রোর ডিসপ্লে পিপিআই আছে 447 পিপিআই, যেটা কিন্তু হিউজ কালার দিতে সক্ষম। আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে রেডমি টার্বো 4 প্রো ডিসপ্লের এর স্ক্রিন টু বডি রেশিও, যেটা কিন্তু 90.2%। এর বেজেল খুবই কম, যেটা দেখতে একটা ইমার্সিভ ভিউ দিবে, যার ডিসপ্লে দেখলে আপনাদের খুব সহজেই পছন্দ হয়ে যাওয়ার কথা। ক্যামেরা, রেডমি টার্বো 4 প্রোর ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের ওআইএস সমৃদ্ধ একটি ক্যামেরা, এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। রেডমি টার্বো 4 প্রোর ক্যামেরায় দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এবং 60 FPS কিন্তু ভিডিও করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 FPS এবং 60 FPS এ ভিডিও করার অপশন পেয়ে যাবেন। এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরায় কিন্তু ওআইএস আছে। রেডমি টার্বো 4 প্রোর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ব্যাটারি। এ যাবৎকালে যতগুলো মোবাইল বের হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি হচ্ছে রেডমি টার্বো 4 প্রো এই মোবাইলটায়, যেখানে 7550 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু হিউজ ব্যাটারি। আপনারা 2 থেকে 3 দিন কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। আর 90 ওয়াটের একটা চার্জার বক্সে দেওয়া আছে, যেটা অন্যান্য মোবাইল কিন্তু বক্সে চার্জার দেয়ই না। আর সেখানে রেডমি টার্বো 4 প্রো কিন্তু 90 ওয়াটের একটা চার্জার বক্সে ইনক্লুড করছে, এটাও একটা ভালো দিক। প্রসেসর, রেডমি টার্বো 4 প্রো প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এখন দেখেন রেডমি টার্বো 4 প্রোর যে স্পেকগুলো আমি বললাম, এগুলো কিন্তু আসলে যে দাম মোবাইলের 30 থেকে 40 হাজার টাকা মোবাইল এর এই দামের মধ্যে আপনারা কিন্তু এই মোবাইলটা বাংলাদেশে পেয়ে যাবেন। 30 থেকে 40 হাজার টাকায় যে স্পেকগুলো দিছে সেটা কিন্তু খুবই ভালো। আর মোবাইলটা দেখতেও অনেক সুন্দর, যেটা আইফোন 16-এর মতোই একদম হুবহু ক্যামেরাটা এখানে ইউজ করা হয়েছে। আশা করছি যে এই মোবাইলের ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই আপনাদের পছন্দ হবে, এবং বাকিটা আসলে মোবাইলটা বাংলাদেশে আসার পরেই বোঝা যাবে যে আসলে মোবাইলটা কেমন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।